ডিউটি শেষে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে দিয়ে যেতে যেতে আমি আপনাদেরকে বাজার দেখাবো। এই পাশে যে বাজারগুলো গড়ে উঠেছে এবং আমি যেদিক দিয়ে যাতায়াত করি। লাল শাক কত করে আটি ভাই? কলা কত করে বেচতেছেন কাকা? কলা কলা কত করে? 280। আর আঙ্গুর? একবার লাগাবেন বুড়ি মাসের চুলকারি ভালো হয়ে যাবে, গোপন চুলকারি তরি বাগানি ভালো হয়ে যাবে। একটা মালও খারাপ নয় ভাই। হাফ কেজি দিবেন? 1 কেজি নেন, এই দামে ফল আছে ভাই। দেন হাফ কেজি দেন। আরে ভাই নেন, এই দামে। আপনি কি এমনি দিবেন? তাহলে দেন। এই টানেলের ভিতর থেকে একটা চাচা বের হইলো। আসলে এই রোডটা খুব ব্যস্ত একটা রোড। গ্রামের মানুষ এখনো সাইকেল নিয়ে দূর দূরান্তে যায়। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে একটা টানেল রয়েছে, টানেলের সামনের দৃশ্যটি আমি প্রতিদিন এদিক দিয়েই যাতায়াত করি। তো দৃশ্যটি ধারণ করলাম এবং মোটরসাইকেলে তেল উঠাই নিলাম। আসলে চিন্তা করি যে পাম্পের থেকে নিব, কিন্তু আসলে হয় না। এরপর পোস্ট অফিস মোড়ের সামনে এসে রুপটপটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরলাম। আরআরপি শপিং সেন্টারের এখানে প্রচুর লোক আসে খাওয়া দাওয়ার জন্য। খুব সুন্দর লাগে এই দিক দিয়ে যাওয়ার সময়, মনে হয় যে ঢাকা শহরে রয়েছি। এই জায়গাটা ঈশ্বরদীর একটা প্রাণকেন্দ্র। এরপরেই রয়েছে আপনার বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সামনে ট্রাফিক মোড়। এই জায়গাটাও প্রচুর জ্যাম থাকে, বিশেষ করে যখন ট্রেন আসে তখন এই জায়গাটা পুরো জ্যামে পড়ে। এই রেলগেটটা এখন পড়ে নাই, যার জন্য তেমন একটা জ্যাম নেই।